প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো এবং ঘরে আছো। ইতিপূর্বে তোমাদের দ্বিতীয় বর্ষের প্রাক নির্বাচনী পরীক্ষার একটা সিলেবাস খিলগাঁও মডেল কলেজের অনলাইন ক্লাসরুমে দেয়া হয়েছে এবং পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পদার্থের গাঠনিক ধর্ম বিষয়ের উপর গাণিতিক সূত্রসমূহ অনলাইন পেজে দেয়া হয়েছে। আশা করি তোমরা তা পেয়েছ। আজ আমরা পদার্থের গাঠনিক ধর্ম বিষয়ের উপর প্রথম ক্লাস নেব। আজ স্থিতিস্থাপকতা বিষয়ের উপর আমরা ক্লাস নেব। প্রথমে স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা হলো যে ধর্মের জন্য কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর দৈর্ঘ্য, আয়তন এবং আকারের পরিবর্তন ঘটে এবং প্রযুক্ত বল তুলে নিলে বস্তু পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যায়, সে ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। আবারও বলছি, যে ধর্মের কারণে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর আকার, আয়তন এবং দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, প্রযুক্ত বল তুলে নিলে বস্তু পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যায়, সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। যেমন একটা রাবারকে বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়, আবার অর্থাৎ হাত দিয়ে যদি আমরা বল প্রয়োগ করি রাবারের দৈর্ঘ্য বৃদ্ধি হবে, আবার প্রযুক্ত বল তুলে নিলে বস্তুটা রাবারটা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। এই যে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার ধর্ম, এই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা বিষয়টি তিনটি রাশির উপর প্রধানত নির্ভর করে। এই তিনটি রাশি হলো, আমরা বোর্ডে লিখে দিচ্ছি, তিনটি রাশি হলো: এক, স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা। দুই, পীড়ন। এবং তিন, বিকৃতি। এই তিনটি রাশির উপর স্থিতিস্থাপকতা নির্ভর করে। প্রথমেই স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা কি? স্থিতিস্থাপক সীমা হলো, আমরা জানি একটা রাবারের উপর বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, আরো বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য আরো বেড়ে যাবে, আরো বল প্রয়োগ করলে একসময় এটি ছিঁড়ে যাবে। সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করলে কোন বস্তু প্রযুক্ত বল তুলে নেওয়ার পরে পূর্বের অবস্থায় ফিরে আসে, সেই বলকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ ছিঁড়ে যায় না বা ভেঙে যায় না। সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করলে প্রযুক্ত বল তুলে নিলে বস্তু পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে, তাকে স্থিতিস্থাপক সীমা বলে। গেল স্থিতিস্থাপক সীমা। তারপর 2 নম্বর বিষয়টি হলো পীড়ন। পীড়ন পীড়ন কাকে বলা হয়? কোন বস্তুর একক দৈর্ঘ্যে লম্বভাবে প্রযুক্ত প্রতিরোধকারী বলকে পীড়ন বলে। কোন বস্তুর উপর প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত প্রতিরোধকারী বলকে পীড়ন বলে। খুব সংক্ষেপে বললে, পীড়ন হলো একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। অর্থাৎ পীড়ন সমান আমরা লিখতে পারি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। পীড়ন হলো বল বাই ক্ষেত্রফল, বল এবং ক্ষেত্রফলের অনুপাত। বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করলে আর ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করলে পীড়ন সমান এফ বাই এ।
এবং এর একক, পীড়নের একক হলো, পীড়নের একক এফ, এর একক নিউটন বলের একক, আর এ এর একক মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার হলো পীড়নের একক। এখন এই গেল পীড়ন। এরপর বিকৃতি। বিকৃতি কাকে বলে? বিকৃতি বিকৃতি কাকে বলে? কোন বস্তুর একক দৈর্ঘ্যে অথবা একক আয়তনে অথবা একক আকারে যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে। এই দৈর্ঘ্য, আয়তন এবং আকারকে এক কথায় বলা হয় মাত্রা। একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে। অর্থাৎ মাত্রা বলতে আমরা কি বুঝি? মাত্রা বলতে আমরা বুঝি দৈর্ঘ্য, মাত্রা বলতে আমরা বুঝি আয়তন, মাত্রা বলতে আমরা বুঝি আকার। তাহলে বিকৃতি কাকে বলে? কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে। অর্থাৎ বিকৃতি সমান মাত্রা পরিবর্তন বাই আদি মাত্রা। আদি মাত্রা। দৈর্ঘ্যের ক্ষেত্রে মাত্রা পরিবর্তন হবে দৈর্ঘ্য পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। আয়তনের ক্ষেত্রে মাত্রা পরিবর্তনের ক্ষেত্রে হবে আয়তন পরিবর্তন বাই আদি আয়তন। আকারের পরিবর্তনের ক্ষেত্রে মাত্রার পরিবর্তন হবে আকার, আকার পরিবর্তন বাই আদি আকার। এই হলো বিকৃতি। তাহলে বিকৃতি তিন রকমের হতে পারে। দৈর্ঘ্যের বিকৃতি হতে পারে, আয়তনের বিকৃতি হতে পারে এবং আকারের বিকৃতি হতে পারে। দৈর্ঘ্য বিকৃতি, আকার বিকৃতি এবং আয়তন বিকৃতি, তিন প্রকারের বিকৃতি আছে। এখন এই পীড়ন এবং বিকৃতির মধ্যে একটা সম্পর্ক আছে। বিজ্ঞানী হুকের সূত্রানুসারে, বিজ্ঞানী হুক এই বিষয়ে একটা সূত্র দেন, হুকের সূত্র। হুকের সূত্র, হুকের সূত্রানুসারে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক হয়। অর্থাৎ হুকের সূত্রানুসারে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি। মূলত এটাই হুকের সূত্র, পীড়ন সমানুপাতিক বিকৃতি। বা আমরা জানি সমানুপাতিককে সমান করলে একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবকের প্রয়োজন হয়। তাহলে পীড়ন সমান যদি লিখি তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে। পীড়ন সমান হবে ধ্রুবক ইন্টু বিকৃতি, ধ্রুবক ইন্টু বিকৃতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে লিখতে পারি পীড়ন, যদি বিকৃতিকে পাশে নিয়ে আসি, পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। পীড়ন, তাহলে আমরা এভাবে পড়লে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুব বা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে।
তাহলে পীড়ন এবং বিকৃতির অনুপাত হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক তিন প্রকারের হয়ে থাকে। তাহলে পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুবক, একে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক তিন প্রকারের হয়, যথা দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং আকার গুণাঙ্ক। আমরা বলেছি পূর্বেই, মাত্রা বলতে দৈর্ঘ্য, আয়তন এবং আকার বুঝায়। এই দৈর্ঘ্য, আকার এবং আয়তন অর্থাৎ তিন মাত্রার জন্য তিনটা স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে। প্রথমে দৈর্ঘ্যের গুণাঙ্ক এক। প্রথমে দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা একে বলা হয় ইয়ং এর গুণাঙ্ক। বিজ্ঞানী ইয়ং এর নাম অনুসারে একে ইয়ং গুণাঙ্ক বলে। ইয়ং গুণাঙ্ক ইয়ং গুণাঙ্ক একে ওয়াই দ্বারা প্রকাশ করে। ইয়ং গুণাঙ্ক সমান, সকল গুণাঙ্ক সমানই পীড়ন এবং বিকৃতি। এটা দৈর্ঘ্যের গুণাঙ্ক, তাহলে পীড়নের পূর্বে দৈর্ঘ্য আসবে, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। আমরা পূর্বেই জেনেছি যে পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ এফ বাই এ। দৈর্ঘ্য পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য বিকৃতি আমরা জানি বিকৃতি সমান দৈর্ঘ্য মাত্রা পরিবর্তন বাই আদিমাত্রা, যেটা আমরা পূর্বেই লিখেছি। তাহলে দৈর্ঘ্য বিকৃতি সমান মাত্রার পরিবর্তন হবে দৈর্ঘ্য। দৈর্ঘ্য বিকৃতি সমান দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইড বাই আদি দৈর্ঘ্য। এখন যদি প্রযুক্ত বল, আমরা জানি প্রযুক্ত বলকে এফ ধরা হয় আর ক্ষেত্রফলকে এ ধরা হয়। এদিকে আমরা ধরি একটা তারের আদি দৈর্ঘ্য ছিল, কোন তারের আদি দৈর্ঘ্য সমান ক্যাপিটাল এল এবং এর দৈর্ঘ্য পরিবর্তন সমান স্মল এল যদি হয়, তাহলে দৈর্ঘ্য বিকৃতি সমান দৈর্ঘ্য পরিবর্তন স্মল এল ডিভাইড বাই আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল। সুতরাং ইয়ং এর গুণাঙ্ক y ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন হলো f বাই a এবং দৈর্ঘ্য বিকৃতি হলো স্মল এল বাই ক্যাপিটাল এল, বা আমরা লিখতে পারি y ইকুয়াল টু f
ক্যাপিটাল এল বাই এ স্মল এল। শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ ইয়ং এর গুণাঙ্ক y ইকুয়াল টু এফ এল বাই এ এল, এটাই ইয়ং এর গুণাঙ্কের গাণিতিক সূত্র। আবার y ইকুয়াল টু এফ এল বাই এ এল, আবার আমরা জানি f ইকুয়াল টু mg, এবং বস্তুর ক্ষেত্রফল a সমান পাই আর স্কোয়ার। তোমরা জানো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। এখানে m হলো বস্তুর ভর, আর হলো বস্তুর ব্যাসার্ধ। সুতরাং y ইকুয়াল টু, আমরা লিখতে পারি y ইকুয়াল টু f এর পরিবর্তে লিখতে পারি mg। f এর পরিবর্তে যদি আমরা mg লিখি, f এর পরিবর্তে mg লিখলে mg l বাই a l, এর পরিবর্তে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার আর l। এই হলো ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্কের একক, ইয়ং এর গুণাঙ্কের একক হলো নিউটন পার মিটার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইয়ং এর গুণাঙ্কের পর আমি জানি তিনটি মাত্রা বলতে দৈর্ঘ্য, আয়তন এবং আকারকে বোঝায়। সুতরাং স্থিতিস্থাপক গুণাঙ্ক দৈর্ঘ্য এবং আয়তন এবং আকারের জন্য হয়ে থাকে। এটা দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং এর গুণাঙ্ক। এরপর 2 নম্বরে আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ককে বি দ্বারা প্রকাশ করে। আয়তন গুণাঙ্ক বি ইকুয়াল টু আয়তন পরিবর্তন আয়তন পরিবর্তন বাই আদি আয়তন, আদি আয়তন। এখন যদি কোনো বস্তুর উপর এক বল প্রয়োগ করার ফলে এর আদি আয়তন ভি পরিবর্তিত হয়ে, এক বল প্রয়োগ করার ফলে কোন বস্তুর আদি আয়তন ভি পরিবর্তিত হয় স্মল ভি পরিমাণ। এক বল প্রয়োগে কোন বস্তুর আদি আয়তন ভি যদি স্মল ভি পরিমাণ পরিবর্তিত হয় এবং বস্তুর ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে আমরা লিখতে পারি আয়তন পরিবর্তন দুঃখিত, আয়তন গুণাঙ্ক সমান আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। দুঃখিত, আয়তন গুণাঙ্ক সমান আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। এখন কোন বস্তুর উপর এফ বল প্রয়োগ করলে যদি এর আদি আয়তন ভি পরিবর্তিত হয় স্মল ভি পরিমাণ এবং বস্তুর ক্ষেত্রফল যদি হয় এ, তাহলে আমরা লিখতে পারি আয়তন পরিবর্তন
আয়তন পীড়ন সমান এফ বাই এ, পীড়ন সমান এফ বাই এ। আবার আমরা জানি এফ বাই এ সমান চাপ। তবে সবাই জানো একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল অর্থাৎ এফ বাই এ ইকুয়াল টু চাপ। আয়তন পরিবর্তনের ক্ষেত্রে আয়তন পীড়ন এফ বাই এ ইকুয়াল টু লিখা যায় পি, চাপ পি। আর আয়তন বিকৃতি সমান বিকৃতি সমান স্মল ভি বাই ক্যাপিটাল ভি। আয়তন পরিবর্তন, স্মল ভি হলো আয়তন পরিবর্তন, ক্যাপিটাল ভি হলো আদি আয়তন। আয়তন বিকৃতি সমান আয়তন পরিবর্তন বাই আদি আয়তন। সুতরাং আমরা লিখতে পারি আয়তন বিকৃতি, আয়তন গুণাঙ্ক বি ইকুয়াল টু আয়তন পীড়ন, ইকুয়াল টু এফ বাই এ ইকুয়াল টু পি। বি ইকুয়াল টু পি বাই আয়তন বিকৃতি সমান স্মল ভি বাই ক্যাপিটাল ভি, স্মল ভি ডিভাইড বাই ক্যাপিটাল ভি ইকুয়াল টু পি ভি বাই স্মল ভি। এ হলো আয়তন বিকৃতি। আয়তন বিকৃতির একক নিউটন পার মিটার স্কয়ার। একইভাবে আমরা 3 নম্বরে আকারের স্থিতিস্থাপক গুণাঙ্ক, আকারের স্থিতিস্থাপক গুণাঙ্ককে বলা হয় দৃঢ়তার গুণাঙ্ক। দৃঢ়তার গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। দৃঢ়তার গুণাঙ্ক ইটা ইকুয়াল টু আকার পীড়ন বাই আকার বিকৃতি। আকার বিকৃতি